Hi everyone, this is Shupriyo. Welcome back to my channel. তো আজকে হচ্ছে 2nd জুন। তো সন্ধেবেলা রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। তো প্রথমেই চলে গেলাম একটা ফলের দোকানে। তো সেখান থেকে ফল কিনে নিয়ে আমরা চলে গেলাম স্টেশনের ওপরে একটা কলার দোকানে। তো সেখান থেকে কলা কিনে নিয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি একটা মুদিখানার দোকানে। তো সেখানকার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম বাড়ি। 2000 years later. তো বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো কালকে যেহেতু লোকনাথ পুজো, তো সেই জন্যই আমরা বাজার করতে বেরিয়েছি। তো এবার আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে এতটাই ভিড় ছিল যে 40 থেকে 45 মিনিট তো আমাদের ওয়েটই করতে হয়েছিল। তো তারপর মিষ্টি কিনে আমরা চলে গেলাম একটা ফলের দোকানে। তো সেখান থেকে আমরা কালো জাম নিয়ে নিলাম। তারপর চলে আসলাম একটা দশকর্মার দোকানে। তো সেখান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আমরা এখন চলে যাচ্ছি একটা ফুলের দোকানে। তো পুজোতে তো ফুল লাগবেই, তো সেই জন্যই চলে আসলাম ফুলের দোকানে। তো সেখান থেকে পছন্দ মতন ফুল কিনে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি একটা দোকানে। তো সেখান থেকে আমরা স্পেশাল লাড্ডু কিনে নিলাম। তো কিনে নিয়ে চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে কালকে প্রসাদের জন্য ছোলা ভিজিয়ে আজকের দিনটা কমপ্লিট করলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 3rd জুন। তো আজকেই হচ্ছে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো সেই জন্যই আজকে আমরা পুজো করছি। তো সকালবেলা স্নান করে আমি এই ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর চলে গেলাম রান্নাঘরে। তো গিয়ে দেখি মা ভোগ প্রসাদের রান্না করছে। তো সেই জন্য মাকে ডিস্টার্ব করলাম না। তো আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তো এসে প্রথমে যে টুলটাতে পুজো করব সেই টুলটাতে আসন বসিয়ে নিলাম। তারপর আমার ঠাকুরটাকে খুলে এই আসনটাতে বসিয়ে দিলাম। তো এই ঠাকুরটাই আমরা কিনে নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে। তো এর মিনি ব্লগ তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি পোস্ট করে দিয়েছি। তারপর আমি ঠাকুরটাকে পরিয়ে দিলাম এই মালাটা। তো কালকে আমি দশকর্মা দোকান থেকে এই মালাটাই নিয়েছিলাম। তো মালাটা এত সুন্দর যে আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। তো এই মালাটা আমি বাবা লোকনাথকে পরিয়ে দিলাম। তো মালাটা পরেই কি সুন্দর লাগছিল আমার বাবা লোকনাথকে। তারপর আমি ফুলের মালাটাও পরিয়ে দিলাম। তো ফুলের মালাটা পরানো হয়ে গেলে আমি চলে গেলাম সিংহাসনের দিকে। তো নিত্যদিনে আমাদের যে পুজো হয় সেই সিংহাসনটাকেও আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো সিংহাসনটাকে ফুল দিয়ে সাজানোর পর আমি পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিলাম। তো পদ্ম ফুলটা আমি বাবা লোকনাথের পায়ের কাছে দেবো, তো সেই জন্যই কালকে নিয়ে এসেছিলাম। তো পদ্ম ফুলটাকে ভালো করে ফুটিয়ে দিয়ে আমি বাবা লোকনাথের পায়ের কাছে দিয়ে দিলাম। তো পদ্ম ফুলটা নিবেদন করার পর আমি এই আসনটাকেও সুন্দর করে সাজিয়ে নিলাম। তো ফুল দিয়ে সাজানোর পর আমি ঘরটাকেও বসিয়ে দিলাম। তো ঘরটাকে বসিয়ে নিয়ে আমি বসে পড়েছি প্রসাদের থালা গোছাতে। তো প্রথমেই আমি ফলের থালাটা গোছাচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম আমি শশাগুলো। তো শশাগুলো দেওয়ার পর আমি কলা দিয়ে দিলাম। তো কলা দেওয়ার পর আমি আপেলগুলোকেও দিয়ে দিলাম। তো মাই বেশিরভাগ ফল কেটে রেখেছিল, তো আমি জাস্ট গুছিয়ে দিয়ে দিচ্ছি থালায়। তো তারপরে দিয়ে দিলাম তালশাঁস। তো তারপরে দিয়ে দিলাম লিচু আর বাবার প্রিয় কালো জাম। তো থালা সাজানোর পর আমার মনে পড়েছে যে আমটাও দিতে হতো, তো সেই জন্য একটু জায়গাটা ফাঁকা করে আমি আমটাও দিয়ে দিলাম। তারপর একটা অন্য থালায় আমি মিষ্টি সাজাতে বসে পড়লাম। তো প্রথমে কয়েকটা রসগোল্লা দিয়ে দিলাম। তো রসগোল্লা দেওয়ার পর আমি দিয়ে দিলাম বাবার প্রিয় আমিত্তি। তো আমিত্তি দেওয়ার পর আমি দিয়ে দিলাম 5 রকমের মিষ্টি। তো কালকে মা মিষ্টির সঙ্গে মালপোয়াও কিনে নিয়েছিল, সেই মালপোয়াগুলোও দিয়ে দিলাম। তো এই থালাটা গুছিয়েও আমি চলে গেলাম পরের থালায়। তো এখানে আমি 2 রকমের লাড্ডু দিচ্ছিলাম। তো এখানে সাদা লাড্ডুও ছিল। তো কালকে এই মিষ্টিটা কেনার জন্য আমরা গেছিলাম একটু আগে। তো তারপর আমি বসে পড়লাম নৈবেদ্যর থালাটা গোছাতে। তো নৈবেদ্যর থালাটা আমার গোছানো হয়ে গেছে। তারপর আমি একে একে সমস্ত প্রসাদের থালাগুলো দিয়ে দিলাম ঠাকুরের কাছে। তো প্রসাদের পাশাপাশি বাবা লোকনাথকে তো আম দুধ দিতে হয়, তো সেটাও দিয়ে দিলাম। তো গোছানোর সময় মা পায়েসটাও নিয়ে এসেছিলো, তো সেটাও দিয়ে দিলাম।
গুছিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম, তো মায়ের খিচুড়িটা তখনও রেডি হয়নি, তো সেই জন্যই আমি একটু অপেক্ষা করছিলাম। তো কিছুক্ষণ পর মা খিচুড়িটা নিয়ে এসেছিল, তো খিচুড়ির সঙ্গে মা করেছিল পাঁচ ভাজা। তারপর মা এসে পুজোটা শুরু করলো। তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো একেবারে ঘরোয়া পদ্ধতিতেই আমরা পুজো করেছি। তো কিছুক্ষণ পরে আমি লাঞ্চ করতেও বসে পড়েছি। তো আজকের লাঞ্চে ছিল খিচুড়ি, পাঁচ ভাজা আর পাঁপড় ভাজা। One eternity later. তো সন্ধেবেলা আমি ফল প্রসাদ খেতে খেতে এডিটিং করছিলাম। তো কিছুক্ষণ পর ডিনার করে আজকের দিনটা কমপ্লিট করলাম। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।